দেখো, তোমাদেরকে আমি আগে দিন দেখিয়েছিলাম, আগে 5টা ভিডিওতে দেখিয়েছি কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয়, কীভাবে গেডিং করতে হয়, কীভাবে সেলাই মার্জিন দিতে হয়। আজকে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে কোন টুলস দিয়ে কী কী কাজ করতে পারবে। এগুলো জানা খুব দরকার। আর প্রত্যেকটা ভিডিও যদি তোমরা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। অতএব এটা আমার 6 নম্বর ভিডিও। 5 নম্বর পর্যন্ত যে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে রেখো। যারা নতুন শিখছো তারা অবশ্যই দেখে রেখো। আচ্ছা, এবারে দেখো, প্রথম যে টুলসটা আছে বাঁ দিকে একদম কোনায়, এই টুলসটাকে বলে তোমার হচ্ছে সেভ টুল। এই টুলটা দিয়ে সেভ হবে। সেকেন্ড যে টুলসটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের ডিলিট। তো ওপরে বাঁ দিকে কোনায় তোমরা ফলো করবে, ওপরের লাইনটা সবসময় মাথায় রাখবে। তো এটা সব টুলস দিয়েই সমান, মানে যখন সব টুলস খোলা থাকবে তখনও ওপর টুলসগুলো খোলা থাকবে। অতএব এগুলো বেসিক টুলস। এই বেসিক টুলস দিয়ে আমরা কী কী কাজ করব সেটা আজকে দেখব। নেক্সট দিন তোমাদের সব টুলস আমি দেখিয়ে দেবো, এক এক দিন এক একটা করে। দেখো, প্রথমটা সেভ, সেকেন্ডটা হচ্ছে কাট পিসেস, মানে পিসটাকে কাট করে দেবে। কাট মানে ডিলিট করে দেওয়া, যেটাকে বাংলা কথায় বলে। তো ডিলিট করে দিলাম। দেখো আমি আবার এটাকে কন্ট্রোল জেড করলে চলে আসবে। কন্ট্রোল জেড করলাম, চলে এলো। সেকেন্ড হচ্ছে যে টুলসটা আছে সে টুলসটা হচ্ছে কপি পেস্ট। কপি পেস্ট সবাই কম বেশি জানো। তো তার আগে দেখো, ডিলিট আমরা আরেক রকমভাবে করতে পারি। সেটা হচ্ছে পিসের ওপরে ক্লিক করে, যখন ক্লিক করে দেখো কালো হয়ে যাবে, সেটাকে রাইট ক্লিক করে ডিলিট করা যায়। এটা দুটো রকম গেল। তৃতীয় যে নাম্বারটা আছে সেটা হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট করা। তো কিবোর্ড থেকে ডিলিট করবে না তোমরা, ডিলিট এইরকম দুরকমভাবেই করবে। দ্বিতীয় যে অপশানটা আছে সেটা হচ্ছে কপি পেস্ট। দেখো আমি কপি করলাম, পেস্ট করলাম, কপি পেস্ট হয়ে গেল। বাকি টুলসগুলো সেরকম কাজে লাগে না, তবে হ্যাঁ, ওই যে দেখো তীর মতো দিয়ে ঘোরানো আন্ডু যে চিহ্নটা আছে, আন্ডু আর হচ্ছে রিডো, এটা তো সবাই জানো আন্ডু রিডো জিনিসটা কি। তারপরে যে অপশানটা আছে না, যেটা দেখো একটা মানে এটা রেড মতো চিহ্ন আছে, ওই অপশানটা খেয়াল করবে। ওই অপশানটা কাজ আছে শো হাইড পিস নেম। শো হাইড পিস নেম মানে পিস নেমটাকে হাইড করে দেবে। তো দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাই, বুঝতে পারবে। দেখো এই জুম করলাম, জুম করার পরে আউট করে দিলাম, আউট হয়ে গেল। তো এই পিস নেমটাকে হাইড করে রাখা যাবে। তারপরে যেটা হচ্ছে, এটা সাধারণত কাজে লাগে তোমার যখন বেশ ম্যানুয়াল প্যাটার্ন করে কেউ স্ক্যান করে নিয়ে আসে তখন লাগে, ন্যাচারালি লাগে না। তারপর এটা হচ্ছে গেডিং। এটা দিয়ে গেডিং শো করা যায়। গেডিং শো, দেখো এখানে খেয়াল রাখবে দুটো অপশান কিন্তু অন থাকবে, ওপরেরটা আর এর নিচেরটা। শো গ্রেডেড, কন্ট্রোল গ্রেড, আর হচ্ছে শো গ্রেড এটা। তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে সেলাই মার্জিন। সেলাই মার্জিনটা কি? সিম অ্যানাউন্স তো দিতে হবে, এটাকে সিম অ্যানাউন্স বলে অ্যাকচুয়ালি। তো বাংলা কথা সেলাই মার্জিন। সেলাই মার্জিনের ভ্যালুটা আমি দেখতে পাবো কত দিয়েছি। দেখো নিচের যেটা আছে অপশানটা, ওটাকে অন করলেই ভ্যালুটা দেখা যাবে। তো ভ্যালুটা দেখলাম যে কত ভ্যালু আছে, দেখতে পারবো। তারপরের যে অপশানটা আছে না, শো হাইট ডিস্টেন্স পিসেস, এটা হচ্ছে পিসের ডিস্টেন্সটা মাপা দেখা যায়, যে কত কত রয়েছে সেগুলো দেখা যায়। তারপরে বেসিক্যালি যে অপশানগুলো খুব একটা লাগে না। তারপরে দেখো ওই গোল গোল মতো একটা চিহ্ন, মানে রয়েছে যেগুলো আর কি কম এর মতো আর কি। ওইটা জুম জিনিসটাও তো বোঝোই, ছোটো করা বড়ো করা, এগুলো জুম করা যায়। ন্যাচারালি কোরাল করেও জুম করা যায়। দেখো এটা আমি কোরাল করে করলাম, এই জুম এইভাবে করা যায়। এখানে আর খুব একটা টুলসের কাজ নেই। আর ওপরে আরেকটা টুলসের কাজ আছে, সেটা আমি দেখিয়ে দেবো। সেটা হচ্ছে তোমার দেখো সবুজ চিহ্ন আছে। এই যে সবুজ চিহ্নটা যে দেখছো তোমরা, ওই সবুজ চিহ্নটার কাজ আছে, চেক সিলেক্ট পিসেস। এটা কি আছে, গ্রিন লাইনটাকে দেওয়া যায়। গ্রিন লাইন ডিলিট করে দিলাম, দেখো আমি আবার গ্রিন লাইনটা নিতে পারবো। ক্লিক করলাম, হ্যাঁ এখানে খেয়াল রাখবে এটা ক্রস করে দেবে। ক্রস করে দিলাম, দেখো গ্রিন লাইন চলে এলো। আচ্ছা, আজকে তোমাদের এই পর্যন্ত। নেক্সট দিন আমি দেখাবো পিস টুলের কী কাজ আছে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আগামী ভিডিওগুলো পেয়ে যাবে তাহলে। আর যারা নতুন একদম দেখছো আজকে, তারা প্রথম এক থেকে ভিডিওগুলো সব দেখবে, তবে তুমি কিন্তু সব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে প্যাটার্ন কীভাবে বানাতে হয়, কীভাবে গেডিং করতে হয়, কীভাবে সেলাই মার্জিন দিতে হয়, এবং প্রত্যেক টুলসের কী কী কাজ আছে সেগুলো আমি এক এক দিন এক একটা দেখিয়ে দেবো। অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখলে কিন্তু তোমরা পাবে না।
অতএব সাবস্ক্রাইব করে রেখো।